বিনা কারণে রোজা ভঙ্গ করে তাদের শাস্তি কি? আল্লাহু আকবার, মাআযাল্লাহ। নবীজি মেরাজের রজনীতে দেখলেন কিছু মানুষ টেনে টেনে নিজের গোশত ছিঁড়ে ফেলছে, হা হয়ে গেছে চেহারা। বললেন এরা কারা? বলছে এরা যারা দিনের বেলায় খেয়েছে, রোজার মাসে যারা দিনের বেলায় ভক্ষণ করেছে, এরা হচ্ছে ওই লোক যারা দিনের বেলায় খাদ্যাভ্যাস ছিল রমাদান মাসে। এটা এত বড় অন্যায়। মান হুরিমা খায়রাহা ফাকাদ হুরিম। রমজান আসার পরেও যে তাকওয়া অর্জন করে নাই, রমজান আসার পরেও যে গুনাহ মাফ করায় নিতে পারে নাই, রমজান আসার পরেও যে মাফ চেয়ে নিতে পারে নাই, রোজা রাখতে পারে নাই, সে চিরবঞ্চিত একজন মানুষ। হ্যাঁ, যদি কেউ অসুস্থতার কারণে রাখতে না পারে, অথবা যদি কেউ সফরে আছে ওই অবস্থায় রাখতে না পারে, তাহলে তিনি অন্য সময়ে এই রোজাটা আদায় করে নেবেন। আল্লাহ তাআলা বড় সহজ করে দিয়েছেন। দ্বীনের প্রত্যেকটা বিষয় বড় সহজ। ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, বাশশিরু ওয়ালা তুনাফফিরু। সহজ করে দাও, কঠিন করে দিও না। দ্বীনের বিষয়গুলো আল্লাহ তাআলা বড় সহজ করেছেন। আমরা তো কত খেয়ে কত ভালো পড়ে আমরা রোজা রাখি। সাহাবাই কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন একটা খেজুর খেয়ে, বেজুর সংখ্যক খেজুর খেয়ে সারাদিন মসজিদের ভিতরে কাটায় দিতেন। ওনাদেরকে প্রশ্ন করা হতো, এই যে একটা খেজুর খেয়ে এত কষ্ট করতেছেন, কেমনি কষ্ট করেন? সাহাবাই কেরাম বলতেন, নুতাহহিরু সিয়ামানা, আমরা আমাদের রোজাগুলারে পবিত্র করতেছি। তাহলে রোজা পবিত্র করার মাধ্যম হচ্ছে আপনি কষ্ট করেন, অল্প খান। তাসাহহারু ফাইন্না ফিস সাহুরি বারাকা, অল্প সাহারি গ্রহণ করেন, এটার মধ্যে বরকত আছে। রোজা রাখার ট্রেনিং দেন। এই রমাদান আসছে গুনাহ মাফ করানোর জন্য। সুতরাং রোজার মাসে যারা রোজা রাখবে না তারা চিরবঞ্চিত, তারা আল্লাহর কাছে ক্ষমা পাবে না, তারা মাহরুম, তারা বিতাড়িত। তারা এই রমাদান মাসে শয়তান বন্দী হওয়ার পরেও নিজের ভিতরকার মানসিক চাহিদাকে কন্ট্রোল করতে পারে নাই, নিজের শয়তানি কুমন্ত্রণাকে জাগ্রত রাখতে রাখতে রমজান পর্যন্ত জাগ্রত করে রেখেছে। এই মানুষগুলো চিরবঞ্চিত। ওয়াযালিকা কুল্লু লাইলা, প্রত্যেক রাতে আল্লাহ রাব্বুল আলামিন তার গোলামদেরকে মাফ করে দেন। যে আল্লাহ প্রত্যেক রাতে গোলামদেরকে মাফ করেন, সে আল্লাহর কাছে রমজান মাসে রোজা রেখে ধর্ণা দেন, একটা লোকও রোজা ছাড়বেন না। আমরা অনেক সময় বলি, আরে আমার বাচ্চা তো ছোট মানুষ, ও রোজা রাখবে কেমনে? যার উপরে মা উলজিমা ফিহি কুলফা, শরীয়ত যার উপরে অর্পিত হয়েছে, তাকে ছোট মনে করার কোনো সুযোগ নেই। যখন সে বালেগ হয়েছে, তার উপরে শরীয়তের কলম লেখা শুরু হয়ে গেছে, তখন থেকে সে সেটা মেনেই কাজ করতে হবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। এরপর আরও একজন ভাই প্রশ্ন করেছেন যে সিয়ামের মধ্যে মানুষের জীবনে কি কি উপকার আছে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় যে সিয়ামের ভিতরে কি কি উপকার আছে। যদি আপনি চিন্তা করেন, বর্তমান পৃথিবীর যারা সবচেয়ে বেশি স্বাস্থ্য নিয়ে গবেষণা চিন্তা করে, তারা দেখেছে এই যে হাঙ্গার স্টে, লম্বা সময় ক্ষুধা পেটে, ক্ষুধা থেকে শরীরের ভিতরে বিভিন্ন টক্সিনগুলো থাকে, এই টক্সিনগুলোকে যদি আপনি বের করতে চান, তাহলে শরীরে লম্বা সময় না খেয়ে থাকতে হয়। এজন্য পৃথিবীর বহু দেশে, আপনারা যত আধুনিক দেশে যাবেন, আমি এই বছর দক্ষিণ কোরিয়ায় গেছি, আরও যত জায়গায় গিয়েছি, যত আধুনিক দেশ তত দেখা যায় মানুষ খাবারকে কন্ট্রোল করছে, অনেক সময় না খেয়ে আছে। এবং সমুদ্রের পাড়ে গেলে আপনারা দেখবেন মানুষ রোদের ভিতরে না খেয়ে শুয়ে আছে, শরীর থেকে বিষাক্ত বিষক্রিয়াগুলো বের করবে। আল্লাহ রাব্বুল আলামিন এটা আমাদের জন্য ফরজ করে দিয়েছেন, কারণ একজন মুমিনকে প্রিপেয়ার্ড হতে হবে। মুমিন হিসেবে একজন মুসলিমকে প্রস্তুত থাকতে হবে। মুসলিম কখনো দুর্বল হতে পারে না, মুসলিম কখনো ভেঙে পড়বে না, মুসলিম খুব বেশি খাবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্না আকসারান নাসি শাবআন ফিদ দুনিয়া আকসারুহুম জাওআন ফি ইয়াউমিল আখিরা। দুনিয়ার জীবনে যারা সবচেয়ে বেশি খেয়ে পড়ে সময় কাটিয়েছে,
আখেরাতে তারা সবচেয়ে বেশি ক্ষুধার্ত থাকবে। এজন্য সিয়াম মানুষকে শাহরুল মুআসাত, সহমর্মিতার ট্রেনিং দেয়। এটা রবিউল ফুকারা, দরিদ্রদের জন্য এই সিয়ামের ভিতরে দরিদ্রদের জন্য বসন্তকাল আছে। ঈদ আউলিয়া ইল্লাহ, রমাদান মানুষকে আল্লাহর ওলি বানায় দেয়। হাদিসের ভিতরে আসছে ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস, শুধু হারাম থেকে বেঁচে থাকো, আল্লাহ পাক তোমাকে ওলিদের ওলি বানায় দিবে। তো আমরা যদি আল্লাহর ওলি হতে চাই, এই রমজান থেকে আমরা পাথেও নিতে পারি। এই রমাদান মাস হচ্ছে, আপনি যদি দানের ক্ষেত্রে কল্পনা করেন, 1 টাকায় 700 গুণ, এর চাইতে বেশি সওয়াব হতে পারে। সুবহানাল্লাহ। এ মাসের উপকারের কোনো শেষ নেই। এই মাসে আপনি যা করবেন তাতে উপকার, তবে শুধু গুনাহ ছাড়তে হবে। রমজানের দাবি হচ্ছে গুনাহ ছেড়ে দেওয়া। শারীরিক সক্ষমতা থেকে শুরু করে মানসিক প্রশান্তি লাভের মাস হচ্ছে রমাদান। 720 ঘন্টার একটা ট্রেনিং সেন্টারে আল্লাহ তাআলা প্রবেশ করিয়ে আপনাকে আমাকে দিয়ে বাকি 11টা মাসকে পরিশুদ্ধ করায় দিবে এই রমাদান। এই রমাদানে রয়েছে গুনাহ মাফের অফুরন্ত সুযোগ। এই রমাদানে রয়েছে নিজেকে সুস্থ রাখার সুযোগ। এটা হচ্ছে ইবাদতের ভরা মৌসুম, যা করবেন তাতেই লাভ। এজন্য রমাদানকে আমরা প্রোডাক্টিভ করার জন্যে, কার্যকর করার জন্যে রমাদানে আমরা রুটিন মেনে চলি। খাওয়া দাওয়া থেকে শুরু করে সকল বিষয় নিয়মতান্ত্রিকভাবে আমরা চলার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন।